এটা বৈধ কাজ নাকি অবৈধ কাজ? অবৈধ মানে কি এটা কি মানুষের ক্ষতি হচ্ছে? মানুষের ক্ষতি না, হচ্ছে না। কিনা আপনি মানুষের ক্ষতি হবে না বলে না আপনি মানুষের আপনি বলেন যে এটা কি না, খাবার জিনিস? আপনি আমাকে না বলেন না সেটা। বলেন যে আমি অবৈধ কাজ আপনি করতেছি, এই জিনিসটা আরেকটা খাই কোম্পানি অর্থনৈতিকভাবে নাম ব্যবহার ক্ষতিগ্রস্ত করে আপনি হচ্ছে। এটা সরকার তো মানুষের ক্ষতি রাজস্ব হচ্ছে। আনাচ্ছে। আপনি কি বলছেন? আপনাকে ফ্যাক্টরি কোনো অনুমতি দিছে? কোনো অনুমতি নাই, কোনো লাইসেন্স নাই, কোনো লেভেল না নাই। না আপনি বললেন বলছেন কিভাবে যে আপনার লাইসেন্স নাই? কোথায় আপনার লাইসেন্স? লাইসেন্সে কি জন্য কোন এই যে প্রোডাকশনটা যে করছি, হ্যাঁ, হ্যাঁ। এই অ্যাসিড দিয়ে তো করতে হয়। হ্যাঁ। তাহলে তো সেই অ্যাসিডের লাইসেন্স থাকলে কি আপনি প্রোডাকশন করতে পারবেন? শুনেন, আপনার এই প্রোডাকশন আপনার ফার্মের আপনার লাইসেন্স থাকা লাগবে না? ব্যবহারিক সেটা লাইসেন্স কি আছে? না। ধন্যবাদ। আজকে আমরা যশোর সদর উপজেলার উপশহর ঈদগাহ মাঠের আহ, সংলগ্ন আমরা এখানে দুইটা প্রতিষ্ঠানে সরেজমিনে আজকে আহ, যশোর র্যাব সিও মহোদয় এবং আমাদের বিএসটি এর কর্তৃপক্ষ সহ আমরা এখানে তদারকি করতে আসি। তো অভিযোগের ভিত্তিতে এখানে যেটা দেখা যায় দুইটা প্রতিষ্ঠান এখানে রয়েছে, রাজু ট্রেডার্স আর হচ্ছে হীরা ট্রেডার্স। এই দুইটা প্রতিষ্ঠান তাদের এসিডের লাইসেন্স আছে, এসিড ক্রয়ের লাইসেন্স রয়েছে, মজুদের লাইসেন্স রয়েছে, কিন্তু তারা অবৈধভাবে এখানে তারা নকল পণ্য উৎপাদন করছে এমন অভিযোগ ছিল। সেই ভিত্তিতেই আমরা এখানে আজকে অভিযান পরিচালনা করি। বিপুল পরিমাণ অবৈধ উৎপাদিত পণ্য আমরা জব্দ করি। তার মধ্যে ব্রিকসল, টাইলসের পুডিং, এছাড়া আরো কিছু পণ্য, তারা হ্যান্ড ওয়াশ, এসব অবৈধভাবে নকল মোড়কের মাধ্যমে তারা এখানে উৎপাদন করছে। এটা আমরা এসে সত্যতা পাই এবং বিপুল পরিমাণ আমরা এই অবৈধ উৎপাদিত দ্রব্যাদি আমরা জব্দ করি। এবং এখানে যে দুইজনকে আমরা পাইলাম, দুইটা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, আব্দুল বারী, তাকে আমরা 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। এবং রাজু ট্রেডার্সের রাজু, তাকে আমরা, সে শুধু ব্রিকসল তৈরি করে, তার অপরাধের ভিত্তিতে আমরা তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। এটা উভয়ই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এটা অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এটা তো সবসময় আমাদের ভোক্তা অধিকার কর্তৃপক্ষ যারা রয়েছে, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছি, র্যাব, সবাই আমরা এটা সবসময় আমরা ভোক্তা পর্যায়ে আমরা এগুলো তদারকি করি। কিন্তু বিষয় হচ্ছে যে এটা আমরা, যারা প্রতারিত হয় তারা অধিকাংশই না জেনে না বুঝে তারা ক্রয় করে। তো এই কারণেই কিন্তু আমাদের এই কর্তৃপক্ষের তদারকি। ভোক্তা তো অনেকেই অনেক রকমের ভুল করে কিনে, এই কারণেই তো এই পণ্যগুলা চলছে। তা না হলে তো আর এই পণ্যগুলা আমাদের বাজারে চলতো না। কিন্তু তারা হয়তোবা ভুল করে না জেনে তারা ক্রয় করছে। আমরা সেটাও আমরা তদারকি করছি ভোক্তা পর্যায়ে। এবং যারা খুচরা বিক্রেতা আছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাবো ইনশাল্লাহ অবশ্যই, এবং এটা তদারকি পর্যায়ে আছে।